হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে আয়ের পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো প্রশ্ন করেন, ইয়া মুহাম্মদ মাল ইহসান, ও মুহাম্মদ ইহসান কাকে বলে, ইহসান আর পরিচয় দাও। তখন জানাবে রাসূলুল্লাহ হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিল, ক্বালা আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। বিশ্বনবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহসানের পরিচয়ের ক্বালা আন তা'বুদাল্লাহ, তোমারা আল্লাহ পাক পরওয়ারদিগার আলমর এভাবে ইবাদত করো, কান্নাকা তারাহু, গোয়াকে তুই আল্লাহ পাক পরওয়ারদিগার আলমর নিজে দেখর। অন্তর মাঝে এভাবে আনি ইবাদত করো, তুই আল্লাহ পাক পরওয়ারদিগার আলমর দেখো দে এরিমা দারানা গরিয়রে ইবাদত করো। ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা, যদি এরিমা ইমান যদি অন্তর মাঝে আনিত নপারো দইলে সমম্মাদে ধারণা করিম্মা করিবা। যদিও আল্লাহ পাক পরওয়ারদিগার আলমরে তুই নিজে নদেখিলিও তোমার তো এরিম্মা ধারণা করা করিব। আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে আরে দেখের এরিম্মা হয়ে আল্লাহ তাআলার ইবাদত করন। ইহসান হারফ জানিত দিনে ইহসানের পরিচয় লিখি আল্লাহ পাক পরওয়ারদিগার আলমর এভাবে ইবাদত করন যেহেতু তুমি আল্লাহ তাআলার দেখর। এরিম্মা ধারণা যদি এরিম্মা ইমান যদি তুমি মজবুত করি ন পারো দইলে তুমি ধারণা করিবা দেখো এরিম্মা আল্লাহ তাআলা তোমারে দেখের, এরিম্মা অন্তর মাঝে আনির কি করা করিব ইবাদত করা করিবি, আনার হতে ইহসান। বিসমিল্লাহির রাহমানির রাহিম ওয়াবতাগি ফীমা আতাকাল্লাহুদ দারাল আখিরাতা ওয়া লা তানসা নাসীবাকা من الدنيا وأحسن كما أحسن الله إليك ولا تبغ الفساد في الأرض إن الله لا يحب المفسدين. قال الله تعالى في آية أخرى واعبدوا الله ولا تشركوا به شيئا وبالوالدين إحسانا وبذي القربى واليتامى والمساكين والجار ذي القربى والجار الجنب والصاحب بالجنب وبن السبيل وما ملكت أيمانكم إن الله لا يحب من كان مختالا فخورا. قال رسول الله صلى الله عليه وسلم يا محمد أخبرني عن الإحسان. قال أن تعبد الله كأنك تراه فإن لم تكن تراه فإنه يراك أو كما قال عليه الصلاة والسلام. قالوا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي.
صدق الله المولانا العظيم ونحن على ذلك من الشاهدين والشاكرين ربنا تقبل منا إنك أنت السميع العليم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد دولت नहीं काम आती जो तकदीर बुरी हो क़ारून भी अपना खजाना क़ारून भी अपना खजाना नहीं मिलता नौ सिकंदर है नौ दारा है नौ कैसे रे नौ जम बेमखल हाकिम है कैसर बनाने वाले किसको घर से निकलते हैं मिल गई मंजिल कोई हमारी तरह उमर भी सफ़र में रहा दौलत नहीं काम आती जो तकदीर बुरी हो क़ारून भी अपना खजाना नहीं मिलता है अल्लाहुम्मा सल्लि अला सय्यिदिना मौलाना मुहम्मद वअला आलि सय्यिदिना मौलाना मुहम्मद अल्हम्दुलिल्लाह सुम्मा अल्हम्दुलिल्लाह अल्लाह ताआलार शाही दरबारे যে মহান পরওয়ারদিগার আলম অত্যন্ত দয়া করি মেহরবানি করি বিভিন্ন শ্রেণীত্বন বিভিন্ন সমাজত্বন বিভিন্ন খেলার মানুষত্বন বাসীকৃত করি আজিয়া মহরম মাসর চতুর্থ জুমাম্মাদে উপস্থিত বা তফিক দান করছি এ মহান পরওয়ারদিগার আলমর শুকুর আদায় করি বিয়াকন্তরতন আলহামদুলিল্লাহ আর বিষয়বস্তু চলত দিয়ে 16 নম্বর সূরা অর্থাৎ সূরাতুন নাহলের 90 নম্বর আয়াত যে আয়াত তো এ পৃথিবীর মাঝে যদুন জুমা মসজিদ আছে প্রত্যেক মসজিদের মাঝে খতিব সাফি দ্বিতীয় খুতবার মাঝে পড়ে গত জুমার মাঝে आयात करीमा इबार इन्नल्लाहा यामुरु बिल अदलि वल इहसान व ईताइ दिल कुरबा व यनहा अनिल फहशाइ वल मुनकर वल बगyi यइदुकुम लअल्लकुम तज़क्करुन ए आयात करीमा इबार मदे अल्लाह पाक परवरदिगार आलम तिन्नान हाज करिबार आदेश करछि আর তিন্নান হাজ তো বাঁধা দিয়ে এর ভিতর গত জুমার মাঝে তিন্নান হাজ গরিবাল্লাহ আদেশ করছে যে এর ভিতর ন্যায় বিচার করার সম্বন্ধে আলোচনা করা গিল সংক্ষিপ্ত করে হওয়া গিল ন্যায় বিচার করা 4 ধরনের আল আদলু ফিল কোরআন দ্বিতীয় নম্বর আল আদলু ফিল হাদিস তৃতীয় নম্বর আল আদলু বাইনান নাস 4 নম্বর মাঝে কি আল আদলু ফি জিসমিল আযাই এই 4 গান ব্যাখ্যা বিস্তারিতভাবে করা গিল আয় ওনারে ওয়াদা দিলাম বাকি 5 দিন আছেন জুমার মাঝে যদ্দুর হারিয়াদ্দুর আলোচনা করিম বলি যদিও এই জুমায় নফালিও অন্য জুমালেও মিলাই ইনশাআল্লাহ আল্লাহ পাক পরওয়ারদিগার আলম যে তিন্নান হাজ গরিবাল্লাহ আদেশ দিয়ে এবং তিন্নান হাজ তো বানা দিয়ে
বিস্তারিত আলোচনা করিম বলে আশা করি। রমা তৌফিক ইল্লা বিল্লাহ। এর ভিতর আল্লাহ পাক পরওয়ারদিগার আলম এক নম্বর মারে নিয়ে বিচার করিব আল্লাহ বলি হই ইয়ানোর ব্যাখ্যা করা গিয়ে দ্বিতীয় নম্বর মারে এহসানি করিব আল্লাহ বলি হই। এখন প্রশ্ন হইল কি, হুজুর एहसान কাকে বলে? एहसान किसको कहते हैं? एहसान हारह प्रथमे आजाम करिब। जियान और व्याख्या हज़रत जिब्रील अलैहिस्सलातु वस्सलाम हज़रत मुहम्मद मुस्तफ़ा सल्लल्लाहु अलैहि वसल्लम फाशा आयर हर या मुहम्मद मल एहसान, ओ मुहम्मद एहसान काके बोले? एहसान हारह आर परिचय दाओ। তখন জানাবে রাসূলুল্লাহ হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিল, ক্বালা আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। বিশ্বনবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এহসানের পরিচয়ের ক্বালা আন তা'বুদাল্লাহ, তোমরা আল্লাহ পাক পরওয়ারদিগার আলমর এভাবে ইবাদত করো কান্নাকা তারাহু, গোয়াকে তুই আল্লাহ পাক পরওয়ারদিগার আলমর নিজে দেখর। অন্তর মাঝে এভাবে আনি ইবাদত করো তুই আল্লাহ পাক পরওয়ারদিগার আলমর দেখো দে এরিমা দারানা গরিয়রে ইবাদত করো। ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা, যদি এরিমা ইমান যদি অন্তর মাঝে আনিত নপারো দইলে সমম্মাদে দারানা হরিম্মা করিবা। যদিও আল্লাহ পাক পরওয়ারদিগার আলমরে তুই নিজে নদেখিলিও তোমার তো এরিম্মা দারানা করা করিব। আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে আরে দেখের এরিম্মা হয়ে আল্লাহ তাআলার ইবাদত করন। এহসান হারহ জানিত দিনে এহসানের পরিচয় কি? আল্লাহ পাক পরওয়ারদিগার আলমর এভাবে ইবাদত করন যেহেতু তুমি আল্লাহ তাআলারে দেখর। এরিম্মা দারানা যদি এরিম্মা ইমান যদি তুমি মজবুত করি ন পারো দইলে তুমি দারানা করিবা হরিম্মা আল্লাহ তাআলা তোমারে দেখের এরিম্মা অন্তর মাঝে আনিয়র কি করা করিব? ইবাদত করা করিবি। আনার হতে এহসান। সাহাবা কারামকলর ইমান হরিম্মাশীল ইতার আল্লাহ তাআলার নিজরে দেখা ভাঙ্গরি নিজে দেখা ভাঙ্গরি ইবাদত করত। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহু স্বামী ইসলামর চতুর্থ খলিফা হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহা, হযরত আলী যে সময় যুদ্ধ করতে যাইতো, এই যুদ্ধ করার মাঝে এখন তো 47 SMG সিস্টেম বিভিন্ন ধরনের গান বিভিন্ন ধরনের বন্দুক লয়েরে কি করে যুদ্ধ করে। এ সময় নোয়াশিল এ সময় থিরাশিল দি এ থির যে সময় কাপড় কলতুন কাপড় হলে থির মারতো হনহারণে শরীর মার আঘাত হইত। এ তিরিন শরীরের ভিতর থাকি যাইতই, ঢুকিলে বাইর করিবার কোনো সুযোগ নাই। তখন এক যুদ্ধর মাঝে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু দুশ্মন কল্লয়রে শত্রু কল্লয়রে আল্লাহ তাআলার বিরুদ্ধে গরত দেই তার আল্লাহর যুদ্ধ করিবার লাগিয়ে সমম মাঝে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু তন দুয়া তিন চারগো মতো কি তীর ঢুকে ইন বাইর করিবার কোনো সুযোগ নাই। তখন হযরত আলী রাদিয়াল্লাহু আনহু সাহাবা কারামকলর উত্তর দিল, তোমরা ইন এবাফা তুমি বাইর করি পাইতান
ইন একমাত্র আতুন বাইর করোনার একখান উপায় হইলে কি আয় যে সম্মাদ নামাজ সম্মাদে দাঁড়াইম আয় যে সম্মাদে নামাজ সম্মাদের দাঁড়াইম এ সম্মাদে আর তিরিন তোমারা বাইর করিতে ইয়ানার হো দেখি ও উবুদুল্লাহ কান্নাকা তারাহু আল্লাহ তাআলার ইবাদত গর বুয়াকে তুই আল্লাহ তাআলার নিজর দেখর আল্লাহ তাআলার নিজে দেখর এর ইম্মা দাঁড়ানা করি ইবাদত গর ফাইল্লাম তাকুম তারাহু ফাইন্নাহু ইয়ারাকা যদি আল্লাহ তাআলারে দেখো দে দূর ইমান যদি তুমি অন্তর মাঝে আনিত ন ফারো দইলে তুমি অন্তরে দাঁড়ানা করিবা আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে আর নিজে দেখের এর ইম্মা দাঁড়ানা করে ইবাদত করো ইতার আর ইমান লয় আর ইমান লয় হদ্দুর বিবাদন সন ইতার আর বললে হস্তর ইমান আর বাত এমনি জাহাত ফাইবাং করি আর হাদিয়া ফাইবাং করে ফাই দিনলা বাপর দিন না ইমান ইতারা কষ্ট করে করছে যে ইমানিবা ইতারা ইমান লো মেহনত করছে কিন্তু আর তো বাপর দিন নৌকো ফাইদে যে সোমবার জন্ম হয় সোমবার আল্লাহ আকবর হয় রব্বে কামার দিল আর কি দিল গিয়া দিল বাপর দিন না হওয়া যাওয়া বাপর দিন না যদি কি সম্ভব যদি তাকে দইলে ওই যেন মনে হয় এন খরচ করে কিন্তু নিজে কি করি সে কষ্ট করত দইলে সোমবার সম্মতর কিমত বুঝে নিজে কষ্ট করত দইলে তখন কি এ সম্মতর কিমত বুঝে দে ও সমন নবুঝে দে সোমবার বাপর দিন নাকি জিন কি আসে সম্মত আসলে ইনর যেন মনে হয় কক্সবাজার যাইতাম হলে যার গই ডাহা যাইতাম হলে যার গই পয়েন্ট গিয়া বন্ধু করে সাদা আপনাদের বিভিন্ন ধরনের টিয়া খরচ করে কিন্তু নিজে যে সোমবার কি করিব হামাইব যে সময় উন্নতি করিব ইনর কিমত বুঝে দেখ ইয়াই আর ইমানি বললি কি ও বাপর দিন না ভাই ফান মিরাজ ভাই ফান আর বললে ফাই দে রিম্মা জহাত ফাই দে রিম্মা হাদিয়া দিয়ে দে রিম্মা কিন্তু সাহাবা কারাম কলের ইমান ন ইতারা নিজে কষ্ট করি গিয়ে যে কারণে ইতারা ইমানের দূর মজবুত করি ফেলছে ইতারা এভাবে ইবাদত করে ফেলছি তারা আল্লাহ তালার নিজেরও দেখি আল্লাহ তালার দেখি যে তীর নাকি বাইর করতে 3 জন 4 জন লাগে এই তীরে শরীর তো বাইর করতে নামাজ সম্মাদি তারা বাইর করতে একজনে বাইর করে ফেলে যেত আর বিষয়বস্তু থেকে সূরাতুন নাহলার 90 নম্বর আয়াত ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান গত জুমাম্মাদ আদলের সম্বন্ধে আলোচনা করা গিয়ে এক জুমাম্মাদ হইলে কি আল ইহসান ইহসানের সম্বন্ধে এহসানের পরিচয় দিতে যাইরে এহসান হার হইয়ান চাইতে যাইরে হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এহসানের দিয়ান একখান ব্যাখ্যা আছে এর ভিতর 1 নম্বর এহসান 1 নম্বর এহসানের পরিচয় দিতে যাইরে আল্লাহ তাআলার ইবাদত করন তুই আল্লাহ তাআলার নিজে দেখর যদি তোর ঈমান যদি অন্তরম মাঝে যদি মজবুত করি না পার দইলে সম্মাদে তুই এর ইম্মা ধারণা করিবা আল্লাহ তাআলা আহারে দেখের এর ইম্মাকে ধারণা করিবা 1 নম্বর পরিচয়ের নাম এহসানের আরেকখান ব্যাখ্যা আছে আনল লিখি যাকাত এহসানের ব্যাখ্যা আরেকখান আছে আনল লিখি এহসান মানে হইলে যাকাত যেমন এই দুনিয়ার মধ্যে বিভিন্ন ধরনের বাদশাহ কল দুনিয়াতন বিদায় লইয়ে এর বাদশাহ কলর ভিতর অজ্ঞ বাদশাহ দুনিয়াতন গিয়ে দেই বললে কি ফেরওয়ানোর সাথে আর অজ্ঞ ওর কমান্ডার হিসেবে ওর নেতা হিসেবে আসছিল অজ্ঞ খারুন বলি হ আপনারা তো জানুন খারুন ঘটনা জানুন জানো খারুন তো হদ্দু সম্পদ আসছিল দুনিয়ার মাঝে হযরত মুফতি শফি রহমতুল্লাহ আলাই যিবা নাকি মারিফুল কোরআন লিখি মখণ্ড মতো লিখি হযরত আল্লামা তকি উসমানী এ পৃথিবীর এখন শ্রেষ্ঠ মুফতি মুহাদ্দিস ইবার আব্বাজান ইবার নাম লিখি হযরত মুফতি শফি রহমতুল্লাহ আলাই যিবা নাকি কোরআনের তফসির লিখি দে মখণ্ড মতো এটা আছে আব্দুল মুফতি শফি রহমতুল্লাহ আলাই খারুনের সম্বন্ধে যাইরে খারুন যিবা শ্রী বললে হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামর শাস্ত ভাই আসিল খারুন নতুন হদ্দু সম্পদ আসিল ইতে নিজে নজানত ওর বরহনকারী আসিল দে
ইন্না কাওয়ারুনা মিন কওমি মূসা ফাবাগা আলাইহিম ওয়া আতাইনাহুম মিনাল কুনুজি মা ইন্না মাফাতিহাহু লাতানু বিল উসবাতি উলুল কুওয়া। এ কারণে জেরিমানিকে ফেরওয়াইন নাই বনি ইসরাইলের নির্যাতন করত এরিম্মা এ কারণে ফেরওয়ানোর কমান্ডার আসিল যে এ কারণে ওই বনি ইসরাইলরে কি হইতো নির্যাতন করত। ও তুমি বিশেষ সম্বত আসছিল হরিম্মা সম্বত আল্লাহ তাআলা উদাহরণ দিয়ে হয়ে ইন্না মাফাতিহাহু লাতানু বিল উসবাতি উলুল কুওয়া। ওর সম্বত তো গণানো যাইব, কিন্তু ওর সম্বতর গুদামর যে চাবি আসছিলেন নিন অজ্ঞ ডায়ে অজ্ঞ জমাতে বরহং করিত না ফাদ্য হরিম্মা জমাত যে জমাত নাকি 40 জন মতো যুবকল 40 জন নব্য জমাতে ওর বরহং করি না ফাদ্য। আরেক বর্ণনা নাম্বার ফাজা 40 মতো এবং 60 মতো শস্যরে গাদাইয়ে ওর সাবিনর বরহং করে লিয়ে না ফাদ্য এরিম্মা। প্রথমে সাবিন আসিলে কিয়র লোহার ইয়ার পরে যখন বরহং করি না ভাইতো ইয়ার পরে ইনর বানাইয়ে দেখি গাছর ফাতলই বল্লা বলি ওরে বিভিন্ন ধরনের করে কি ঠাড়া চাবি বানাই মাত্র চাবির হতা হয়ে দেয় এর ইম্মা সম্বতাশীল। আর বিষয়বস্তু ধরলে এর নাম একারুন্নাতুন যেসব উম্মাদ অতিরত্ব সম্বত হয়ে ও এ বনি ইসরাইলের নির্যাতন করের বিভিন্ন ধরনের মুসলিম কলা হাসকল করের ও এ যাকাত ওরা আদায় নগত্য। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামে কারুন্নার হর ও কারুন তোমার তো আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে অতিরিক্ত সম্পদ দিয়ে এর তোমার প্রতিবেশী এবং আত্মীয় স্বজন মফর মুসলমানসকলের হক আছে। এহসানত দ্বিতীয় ব্যাখ্যা যাকাত আহসিন কামা আহসানাল্লাহু ইলাইক। তোমার আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে জরিমানে কি এহসানি গজ্জে সম্পদ দিয়ে এক বন্যা আমাদের 40 মানুষে বরহং করে তাদের ইম্মা সাবি ইতে যে জায়গায় মা দেখি সাবিন লিগে তুই আর বন্যা আমাদের 40 শস্যর এবং গাদা 60 মতো গাদা এ বরহং করিত না বাতের সম্বাদ আল্লাহ তাআলা তোমার দান গজ্জে তোমার দানের ভিতর কি আছে জহা তাইয়ে তোমার প্রতিবেশীর আত্মীয় স্বজন তুমি কি ওরা আদায় করো। এর ইম্মা যখন হয়ে কার অন্য হত দেখি ইন হনিকিয় মত ইন আয় নিজের জ্ঞান লয়রে নিজের এলম লয়রে অর্জন গজ্জি দে তোমার তো আরো ওয়াজ করানো করিব নাউজুবিল্লাহ। হযরত মূসা সালামের হদ দেখি তোমার তো আরো ওয়াজ করানো করিব কারণ যে তওরাতের হাফেজ আসছিল জ্ঞানী মানুষ আসছিল কারুন্যা, কিন্তু ও তওরাতের হাফেজ তাকিলিও এলম তাকিলিও কিন্তু এলমর মতো হাস ন করে এলম অনুযায়ী হাস ন করে ও জাহাত আদায় ন করে দুনিয়ার মাঝে কারণ বলি হ ফেরওয়ান বলি হ জেদুন বাদশা দুনিয়াতুন গুজরে গিয়ে প্রত্যেক সম্বতাশীল যেমন ফেরওয়ান্না রিকাসন ফেরওয়ান্না হইলে কি দুনিয়ার মাঝে 40 বছর পর্যন্ত হকুমত গজ্জে দেয় এর ভিতর 40 বছরের ভিতর মাঝে এ ফেরওয়ান্নাতুন একদিন আল্লাহ কাজ জন্ম উড়ে অনদু অসুখ হতো না, কিন্তু বিয়া করতো জাগ হইতে সারিও রে বিয়া করতুন দুনিয়া সারিও রে জাগ হইতে একার উন্না সম্পদ দিয়ে কিন্তু ও এ মাল সম্পদ এর মা খরচ করতে ওয়াজাতা মাল ওর প্রতিবেশীরও নদীত আত্মীয় স্বজনের নদীত, কিন্তু ওর গুড়ার জি কুড়ি আছে কুড়িম্মা দদ্দ সম্মদিত হাতির কুড়িম্মার সম্মদিত অহংকার করত থুকাব্বরি করত। এহার আল্লাহ পাক পরওয়ারদিগার আলাম সূরাতুল কাসাস মাঝে ওর সম্বন্ধে বিশ্ব নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের ফোনা দিবাল্লাহ বলিওরে
বহু আয়াতকল সপ্তমত আয়াতকল নাযিল করছে আল্লাহ পাক পরওয়ারদিগার আলম বয়ান ফরমার ওয়া বাতাগি ফীমা আতাকাল্লাহুদ দারুল আখিরাতা ওয়া লা তানসা নাসীবাকা মিনাদ দুনিয়া ওয়া আহসিন কামা আহসানাল্লাহু ইলাইকা ওয়া লা তাবগিল ফাসাদা ফিল আরদ ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুফসিদিন। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কারুন আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে তোমার অতিরিক্ত সম্পদ দিয়ে তোমার সম্পদের ভিতর তোমার আত্মীয় স্বজনের এবং বিভিন্ন ধরনের মুসলমানের হক আছে তুমি যাকাতর আদায় করো। কারুণ্য হর ইনলিকে আর খাসার বারত দ্বারা আর এলমত দ্বারা আর জ্ঞানত দ্বারা ওই নাই অর্জন করে দিলাম তোমায় জাহাত আদায় করি না ভাজ্যুম আয় জাহাত আদায় করি না ভাজ্যুম। ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুফসিদিন। কারুণ্য যখন নিজের সম্পদ লইরে নিজের এলম লইরে নিজের জ্ঞান লইরে যখন বেশি অহংকার করে তখন আল্লাহ পাক পরওয়ারদিগার আলমর এ দুনিয়ার মাঝে যারা ফসাদ করিব মানুষের নির্যাতন করিব জুলুম করিব এই ধরনের মানুষই নরে আল্লাহ পাক পরওয়ারদিগার আলম কখনো ভালো নবাসে। ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুফসিদিন। আল্লাহ পাক পরওয়ারদিগার আলম এ ধরনের মানুষের কি ভালো নবাসে অহংকার করলিও কারুণ্য ওর এদুর সম্পদ তাকনোর ফরিও ওর সম্পদে ওর কিনা করি না পারে বাঁচাইত না পারে সর্বশেষ কারুণ্যারে এ ওর সম্পদ ওর মাথার অতুন দিও রে এ জমিন মারে কিয়ামত পর্যন্ত 10 হাত থাকিব কিয়ামত পর্যন্ত এমবিকা দুকাত থাকিব কি ওরনের হারণে অহংকার করণের কারণে মানুষ হলরে জাকাত নদনের কারণে ওয়ে কিয়ামত পর্যন্ত এমবিকা 10 হাত থাকিব। এ কারণে ইহসানের পরিচয় দিতে যাই রে এক ব্যক্তি কি আল্লাহ তাআলার এভাবে ইবাদত করন জিয়ান নাকি হাদিসে জিবরিলের মাঝে হই তুমি আল্লাহ তাআলার নিজে দেখর এরিমা করিও রে তুমি যদি দূর ইমান যদি অন্তর মাঝে যদি কি গরিব ন ভারত হইলে তোমার আল্লাহ তাআলা দেখে দে ইয়ান ধারণা করিও রে কি ওরা ফুরিব এবাদত করা ফুরিব। ইয়ার পরে দ্বিতীয় নম্বর ব্যাখ্যা হইলে কি ইহসানর জাহাতরে কি করন আদায় করন জাহাত যদি আদায় নগরত দইলে এ কারুণ্যার মতো যে মানে কি কারুণ্য তো এত সম্পদ তাকানোর পরে ওই তৌরাতর হাফেজ আসমানি কিতাব সারিগুলোর ভিতর তৌরাত আছে জবুর ইনজিল ফুরকান এবার হাফেজ আসছিল এত জ্ঞানী অনর ফরিয় ওর এলমা হাসন দে কারণ কি ওয়ে কি করত অহংকারী করত ওয়ে মানুষের নির্যাতন করত বনি ইসরাইলের কি করত নির্যাতন করত মুসলমানের নির্যাতন করত এ কারণে ওর সম্মত ওরে কেড়ে না পারে বাঁচাই না পারে। এ দুনিয়ার মাঝে যত রকম বাদশাহ দুনিয়াতুন গিয়ে এরে সিকন্দর বাদশাহ হইল এবং তখ্ত সুলাইমানি হইল এরিম্মা কারুন্না ফেরওয়ান্না প্রত্যেক দুনিয়াতুন বিদ্যালয়ে আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে যেত বড় অফিসার এবং যেত মন্ত্রী বলুন যেত কমান্ডার এবং জেরিব মবক আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে তোমারে আজাব দিব রে মাত্র শতকি দিও রে শত শীষ দিও রে বড় শীষ না লাগে আল্লাহ তাআলা তুন আগে লুৎফে है शराइद खार कर बाखलील नारा गुलजार कर आहुदावन देख हिंगा में सहर कर देखो मिलो तेरा जबर सोए वो खस मैं के तिर अंदा होता सोए वो खस से के तिर अंदा होता पश्चाए कर रश कफाए सा होता जिबा की अशिल नमुरुत्ता अशिल नमुरुत्ता गदु पृथिवीर बड़ धरনের बादशाह न ই ভাই আল্লাহ পাক পরওয়ারদিগার আলমরে তীর মারিবাল্লা কি হচ্ছে আশা করছে বিল্ডিং বানতে 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 বহু দূর পর্যন্ত গিয়ে এই তার আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে দুনিয়া তুন লগিয়ে দে অজ্ঞ কি মুসার হরানি দিও রে
এবার মূষা আবার বদ্র মূষা না মূষা 3 প্রকার আছে, এরকম লেঙ্গাটা মূষা আছে। আল্লাহ তাআলা মানুষ হলার ইবর থাসল করাই বল্লা বলি ওরে দিবা লেঙ্গা মূষা আছে এবারে দিয়ে দে, দিবা নর্মাল আছে এবারে নর্মাল দিবা আছে ইবা দিয়ে কি হইতে হত্যা করতে দে। এনে মেফের ওয়াইনারি কেসন দুনিয়ার মাঝে এপেন নরম শীষ কি শীষ ইন হইলে ফানি ফানি তোমার নরম হন শীষ আছে, কিন্তু ই তার আল্লাহ তাআলা হত্যা করতে কি দিও রে ফানি দিও রে। সুতরাং আর বিষয়বস্তু আসছিল কি জীবা নাকি পৃথিবীর মাঝে যদুন জুমা মসজিদ আছে, প্রত্যেক জুমা মসজিদের মাঝে খতিব সাহেব দ্বিতীয় খুতবার পরে সূরাতুন নাহলর 90 নম্বর আয়াত ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়াল বাগই ইয়া'iদুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। আল্লাহ তাআলা এক আয়াতে কারিমে মা তিন হাজ করিব আল্লাহ বলে আদায় যদি তিন হাজ তো বানা দিয়ে এটা ভিতর সর্বপ্রথম লিখি নিয়া বিচার করার সম্বন্ধে গত জুমার মাঝে বিস্তারিত আলোচনা করা গিয়ে কোরআনের সাথে নিয়া বিচার করা, হাদিসের সাথে নিয়া বিচার করা, মানুষের তারা নিয়া বিচার করা, শরীরের অঙ্গের সাথে নিয়া বিচার করা সারিগাম ব্যাখ্যা করা গিয়ে আজ ইয়ে লিখি এহসানের সম্বন্ধে এহসানের দিয়াম ব্যাখ্যা করা গিয়ে এহসানুল লিখি সর্বপ্রথম কি আল্লাহ পাক পরওয়ারদিগার আলমের এভাবে ইবাদত করা তুই আল্লাহ তাআলারে নিজে দেখো দেরিমা করি এর দূর ইমান যদি তোমার অন্তর মাঝে আনি না ভারত হইলে তোমার আল্লাহ তাআলা দেখে দেরিমা ধারণা করে আল্লাহ তাআলার ইবাদত করা করিব। ইয়ার পরে এহসানের দ্বিতীয় নম্বর ব্যাখ্যা করা গিয়ে লিখি আহসিন কামা আহসানাল্লাহু ইলাইক। এহসান মানে লিখি যখাতের কি করণ আদায় করণ। ইয়ার পরে এখন প্রশ্ন লিখি হুজুর এহসান হারা হারে বুঝুম ইয়ানোর সম্বন্ধে আল্লাহ পাক পরওয়ারদিগার আলম সূরাতুন নিসা 4 নম্বর সূরা 5 নম্বর ফারা 3 নম্বর পৃষ্ঠার মধ্যে বিস্তারিতভাবে দিদি সংক্ষিপ্ত করে হদিম ওয়া আবুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইয়্যান ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ওয়া বিদিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়াল জারি দিল কুরবা ওয়াল জারিল জুনুবি ওয়াস সাহিবি বিল জামবি ওয়া বানিস সাবিল ওয়া মা মালাকাত আইমানুকুম ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফাখুরা। এই আয়াতে কারিমা ইবাম মাঝে সূরাতুন নিসা 37 নম্বর আয়াত আল্লাহ তাআলা হদ্দিকে তোমার আল্লাহ তাআলার ইবাদত করো ওর সাথে কেউ শরীক না করতে ওর পরস্পর আল্লাহ তাআলা হদ্দিকে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা তোমরা ইহসানি করিবা কিওরা পিতামাতার সাথে ওয়া বিদিল কুরবা ইয়ার পরে তোমার নিকট ব্যক্তি যিনি আত্মীয় স্বজন আছে তার সাথে ইহসানি করিবা ও বিদিল কুরবা ওয়াল ইয়াতামা 3 নম্বর ব্যাখ্যা লিখি তোমার এতিমকল ইয়তিম ই বললে ইয়তিমর বহুবচন অর্থ এতিমকল যে দুন আছে প্রত্যেকের কি করিবা ইহসানি করিবা। ইয়ার পরে 3 নম্বর 4 নম্বর মাজাইদ ওয়াল মাসাকিন মিসকিনের বহুবচন লিখি মাসাকিন অর্থাৎ মিসকিনের কল দ্বারা আছে ইতার সাথে কি করিবা ইহসানি করিবা ও বিদিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়াল জারি দিল কুরবা ওয়াল জারিল জুনুবি এবং তোমার প্রতিবেশী জিন আছেন যদি ফাঁসলীয় এবং দূরলীয় ইতার সাথে কি করিবা ইহসানি করিবা। ওদিন আত্মীয় স্বজন আছে দে নিজের ফাঁসর গিনর দে দূরের গিনর নদে এ কারণে আল্লাহ তাআলা ইয়া আনন্দ বিস্তারিতভাবে কি উল্লেখ করছে দিয়া ওয়াল জারি কুরবা ওয়াল জারি জুনুবি তোমার প্রতিবেশী দিবা আসিবা ফাঁসরলীয় কি দূরলীয় এরিম্মা মুসলমান তোমার প্রতিবেশী মুসলমান হলিও তোমার ইবাদত কি নলিও তোমার বন্ধু নলিও আত্মীয় স্বজন নলিও এবার কি করা করিবা ইহসানি করা করিব। ওয়াল জারিল জুনুবি ওয়াস সাহিবি এবং তোমার বন্ধু যারা আছে তারা কি করা করিবা ইহসানি করা করিবা। মানে 5 নম্বর 6 নম্বর মাজাইরে ওয়া বানিস সাবিল রাস্তার মানুষ অর্থ লিখে মুসাফির যারা আছে তারা কি করা করিবা ইহসানি করা করিব। ওয়া মা মালাকাত আইমানুকুম এবং তোমার দিন কি আছে বান্দি আছে গোলাম আছে এখন তখন গোলাম এবং বান্দির এযুগ নাই এখনো সুকুমার যারা কি আছে কর্মচারী আছে তোমার পাশে যারা হাজ করিব ইতার সাথে কি করিবা ইহসানি করিবা। ওর হামসে সমস্যা আছে ওর দাম দি ফেলাইবা ওর গাম ন কিতাব মারা আছে গাম ন হুয়াইতো ওরে কি করন ওর জিন কি পরিশ্রম করছে ইনার বিনিময় দি ফেলন আর সদিন গুড়াত থাকি। সুতরাং ইহসানের দিয়ান ফরিসে ভাই একর লিখে আল্লাহ তাআলার দেখাতাম করে ইবাদত করা। 2 নম্বর আমার যাকাতের আদায় করা। ইয়ার পরে এখন যাকাত হারাহারে ইহসান হারাহারে গজ্জুম ইন হলে 7 প্রকার হই। 1 নম্বর আমার ইহসানি করেন পিতামাতারে, 2 নম্বর মাত প্রতিবেশী যারা আছে তারারে, 3 নম্বর মাদে যারা কি আছে এতিম আছে তারারে, 4 নম্বর মার মিসকিন যারা আছে তারারে, 5 নম্বর মাদে আত্মীয় স্বজন যদি ফাঁসরি এবং দূরইলি তারারে। এর পরে 6 নম্বর মাজাইরে রাস্তার মানুষ অর্থাৎ মুসাফির কলরে। এর পরে 7 নম্বর মাজাইরে বন্ধু কলরে। এর পরে 8 নম্বর মাঝে যাই রে জিন কি আছে
বাড়ির মারা হাজ করে অর্থ কর্মচারী যারা আছে তারারে আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে আরা উনায়ারে ইহসানের সম্বন্ধে যা ব্যাখ্যা করা গিয়ে ইন অনুযায়ী দুনিয়া তুন যাই আল্লাহ বলে বিয়া করো তৌফিক নসিব ফরমুক ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।